নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। খুব বিপদে পড়েছেন, বুঝে উঠতে পারছেন না ঠিক কী করবেন। এমন অবস্থায় কী করলে আপনার সমস্যা মিটে যাবে কিছুই বুঝতে পারছেন না। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টানা 7 দিন রাত 12টার সময় এই মন্ত্র পাঠ করুন, আপনার সব সমস্যা মিটে যাবে। আজ থেকে এই মন্ত্র পাঠ করা শুরু করুন। বন্ধুরা, মানুষের শরীর এই ভালো তো এই খারাপ, কত রকমের বিপদ হতে পারে তার কোনো ঠিকই নেই। বাবা মায়ের শরীর খারাপ হলে ছেলেমেয়েরা তাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, কিন্তু ছেলেমেয়েরা সেই দায়িত্ব বুঝে উঠতে না পেরে যদি সেই দায়িত্ব সামলাতে গিয়ে তারাও যদি মহা বিপদের সম্মুখীন হয়, তবে কি করা উচিত? চলুন বন্ধুরা, আজ আমরা তাই জানব কিভাবে একজন সন্তান তার বাবা মায়ের দায়িত্ব নিয়ে নানা সমস্যার সম্মুখীন হয়েও ঈশ্বরের ওপর থেকে নিজের বিশ্বাস কখনোই হারায়নি, আর কিভাবে ঈশ্বর তাকে রক্ষাও করেছে। সে কিভাবে সকল প্রকার বিপদ থেকে বেরিয়ে এসেছে কেবল একটি মন্ত্রের জোরে। তাই আজকে বিস্তারিত জানব একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। স্টিল উৎপাদন স্টিলের ব্যবসা হরিণার শহরে চাওলা পরিবারে বেশ কয়েক বছর ধরে একটি ছোট ও কিন্তু সফলভাবে চালিয়ে আসছে। রাজেশ শুরু থেকেই এই ব্যবসাটি তৈরি করেছিলেন এবং এটি তার পরিবারের জন্য একটি স্থির জীবিকা সরবরাহ করেছিল। তিনি তার মেয়ে প্রিয়াকে তার সব স্বপ্নের মাধ্যমে উৎসাহিত করেছিলেন, যার কারণে তার মেয়ে দিন দিন একটি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে সাহিত্য অধ্যয়ন করে। ব্যবসা সম্পর্কে প্রিয়া সেইভাবে কোনোদিন কিছুই ভাবেনি। এক ভয়াবহ শীতের রাতে রাজেশ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসকরা জানিয়েছিলেন যে এরকম অসুস্থতা থাকার কারণে তিনি ব্যবসা পরিচালনা করতে পারবেন না। তার বেশ কিছু সময় দরকার সুস্থ হয়ে ওঠার জন্য। ফলস্বরূপ ব্যবসার সব দায়িত্ব প্রিয়ার কাঁধে এসে পড়ে। যদিও দ্বিধাগ্রস্ত প্রিয়া সম্পূর্ণভাবে অপ্রস্তুত এটা জানত যে তার বাবার অসুস্থতার সময় তাকেই ব্যবসার হাল ধরতে হবে। তার পরিবারও ব্যবসার সাথে নির্ভরশীল, শ্রমিকদের জীবিকা ঝুঁকির মধ্যে ছিল। তার মধ্যে প্রথম কয়েকদিন ছিল বিভ্রান্তির ঘূর্ণিঝড়। প্রিয়াকে প্রথম থেকে সব কিছু শিখতে হয়েছিল। যন্ত্র বোঝা কর্মীদের পরিচালনা, সরবরাহ কর্মীদের সাথে লেনদেন করা। কর্মীরা প্রথমে অনিশ্চয়তার মধ্যে ছিল যে ব্যবসায়ী সম্বন্ধে কিছু না জানা একজন ব্যবসায়ীর এত চাপ সামলাতে পারবে তো। অনেক সরবরাহকারীরা অনেক গ্রাহক তার ক্ষমতা সম্পর্কেও প্রশ্ন করেছিলেন। প্রিয়া তার প্রথম বড় ধাক্কার সম্মুখীন হন যখন একটি গুরুতর যন্ত্র ভেঙে যায়, পেরেক উৎপাদন বন্ধ হয়ে যায়। কিভাবে এটি ঠিক করা যায় তার কোনো ধারণাই ছিল না। এরকম একটি ছোট্ট শহরে তখন তাকে সীমিত সম্পদের উপরে নির্ভর করতে হয়। মেরামতের খরচও ছিল প্রচুর এবং নির্মাণের ফলে অর্ডারও হারিয়েছে অনেক গ্রাহকরা হতাশ হয়ে পড়েছিলেন। প্রিয়া অনুভব করছিল ব্যর্থতার ভার তার মনে বাধা বেঁধেছে। একদিন রাতে মনমরা হয়ে খারাপ মন নিয়ে ভুগতে ভুগতে প্রিয়া ইউটিউবে কিছু ভিডিও দেখছিল। প্রিয়া অনেক সময় ব্যবসা সংক্রান্ত কিছু ভিডিও ইউটিউবে দেখত, যাতে সে ব্যবসা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে পারে। কিন্তু হঠাৎ করে সেদিন একটি ভিডিও শেষ হবার পরে অন্য আরেকটা ভিডিও শুরু হয়ে যায়। তবে সেটি কোনো ব্যবসা সংক্রান্ত কোনো ভিডিও ছিল না, বরং ভিডিওটি ছিল জীবনের বিপদ দূর করে একটি উপায়। সে ভিডিওটিতে বলেছিল যে এমন একটি মন্ত্র ছিল যে 7 দিন রাত 12টার সময় নিয়ম মেনে পাঠ করলে সকল বিপদ দূর হয়ে যাবে। ভিডিওটি দেখার পর প্রিয়া ভাবল একবার না হয় উপায়টি প্রয়োগ করাই যায়। সেই দিন রাত থেকে সেই উপায়টি প্রয়োগ করতে শুরু করে। ঠিক রাত 12টায় সে ওই মন্ত্রটি পাঠ করতে শুরু করে। ওই মন্ত্রটি পাঠের কিছুদিন পরে হঠাৎ প্রিয়ার মাথায় এক বুদ্ধি আসে। এরপর প্রিয়া স্থায়ী ব্যবসায়ী সমিতির কাছ থেকে সাহায্য চেয়েছিল, যেখানে সে পরামর্শদাতাদের সাথে দেখা করেছিল, যারা তাকে ব্যবসার জটিলতাগুলোকে কিভাবে এড়ানো যায় এ সম্পর্কে পরামর্শ দিয়েছিল। সে তার কাছের কলেজের বন্ধুদের কাছেও কথা বলেছিল, যাদের মধ্যে কিছু ব্যবসা অভিজ্ঞতা ছিল। তারা তাদের সহায়তার জন্য সে কথা বলেছিল এবং সে বন্ধুরাও তাকে সাহায্য করেছিল। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তার পারিবারিক ব্যবসায় শিল্পর সূক্ষ্মতা বুঝতে শুরু করেছিল। তার সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে একটি হলো যখন সে একটি বড় কোম্পানির সাথে একটি চুক্তি অর্জন করেছিল। তারা প্রথমে দ্বিধার মধ্যে ছিল,
কিন্তু ব্যবসার প্রতি প্রিয়ার অধ্যাবসায় স্পষ্ট দৃষ্টি দেখে তাদের মনও জয় করে নিয়েছিল। এই চুক্তি শুধুমাত্র কোম্পানির আর্থিক বিধিই করেনি, বরং শ্রমিক এবং সরবরাহকারীদের মধ্যে আস্থা জাগিয়েছিল। প্রিয়া তার ব্যবসায় এমন পরিণতিতে এনেছিল যে তার পুরাতন ব্যবসাকে আধুনিক করে তুলেছে। সে নতুন যন্ত্রপাতি বিনিয়োগ করেছে, সে নিরাপত্তা নিয়ে আরও সজাগ হয়েছে এবং দূর দূরান্ত গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও অন্বেষণ শুরু করে। কিন্তু তখন এই কাজে চ্যালেঞ্জ ছিল প্রচুর, যেমন স্টিলের দাম ওঠানামা, বড় নির্মাতাদের সাথে চ্যালেঞ্জ করা। কিন্তু প্রিয়া তাদের মুখোমুখি হয়েছিল, এমনকি নিজের ক্ষমতাকে প্রথমে করেছিল। দীর্ঘ এবং কঠোর কাজের চাপ তার স্বাস্থ্য এবং স্বাভাবিক জীবনের মধ্যেও পড়েছিল, তবুও তার পরিবার অটল সমর্থক তাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল। তার বাবা যদিও অনেকদিন ধরেই শয্যাশায়ী ছিল, কিন্তু প্রিয়া লক্ষ্য করেছিল যে এই মন্ত্র রোজ পাঠ করার ফলে তিনিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। প্রিয়া বাবা যদিও সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু নিজের মেয়ের ব্যবসার প্রতি এমন কঠোর পরিশ্রম দেখে সেটি করলেন যে প্রিয়াকে এই ব্যবসা নিয়ে আরও জ্ঞান প্রদান করবেন। কর্মীরা শুধুমাত্র তাকে মালিকের মেয়ে হিসেবেই নয়, একজন নেতা হিসেবেও সম্মান করত, যে তার স্থান অর্জন করেছিল সে নিজে। ব্যবসা প্রসারিত হয়েছিল, তার প্রতিবেশী দেশগুলোতে পেরেক রপ্তানি শুরুও হয়েছিল। তার এই সব কিছু শুরু হয়েছিল সেই মন্ত্রটির প্রভাবে, আর সেই মন্ত্রটি হলো সর্বেষাং স্বস্তির ভাবাতু, সর্বেনাম শান্তির ভাবতু, সর্বেষাং পূর্ণাম ভবতু, সর্বেষাং মঙ্গলাম ভবতু, ওম শান্তি শান্তি হে। এই মন্ত্র রোজ রাত 12টার সময় এক মনে একা পাঠ করবেন। দেখবেন আপনার জীবন শান্তিময় ও মঙ্গলময় হবে এবং আপনার জীবনে যা যা বিপদ আছে, সমস্যা আছে, সব আস্তে আস্তে দূর হয়ে যাবে। একবার অন্তত উপায়টি করে দেখতে পারেন। আমার কথা যদি আপনি না মানতে পারেন, আপনি রাত 12টার সময় টানা 7 দিন এই মন্ত্রটি পাঠ করে দেখুন, আপনাদের সকল সমস্যা আস্তে আস্তে মিটে যাবে। ধৈর্য ধরে মন্ত্রটি পাঠ করতে হবে। তাহলে নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক